নদীতে পড়ে রয়েছে ভ্যান রিকশা, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত, উধাও ভ্যান চালক। ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শেরওয়ানি নদী। এদিন সকালে একটি ভ্যান রিকশা নদীতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত। এতে সন্দেহ শুরু হয় বাসিন্দাদের মধ্যে। খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে তল্লাশি শুরু করা হলেও কোনো কিছু পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ভ্যান রিকশাটি এলাকার নয়। এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভ্যান রিকশাটি উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আমার নাম রমেশ রায়, রামপুর গ্রাম। আপনি এলাকার মেম্বার? আমি এই ওয়ার্ডের মেম্বার। বলছি কি হয়েছে এখানে? এখানে হয়েছে সকালবেলা খবর পেলাম যে রাস্তায় রক্ত বা নদীতে ভ্যান পড়ে আছে। এই যে সন্দেহমূলক আসে, তদন্ত করলাম। আমি তদন্ত করার পর দেখার পরে কিছুকে ফোন করলাম। কিছুকে ফোন করার পরে পুলিশকে ফোন করা হলো। পুলিশ আসলে তদন্ত হচ্ছে আর কি। বলছি কি রক্ত পড়ে আছে, আপনাদের কি কোনো কিছু আইডিয়া বা সন্দেহ? আইডিয়া কোনো মার্ডার ফাটার হতে পারে। আইডিয়া এইটুকুই, সন্দেহমূলকের জন্যই কল করা হলো আর কি। আচ্ছা, এখনো তো রক্ত দেখলেন আপনারা? হ্যাঁ, এখনও রক্ত আছে পড়ে রাস্তায়। কি এই এলাকার নাম কি? এই এলাকার নাম হলো রামপুর কলোনি। মানে এই রক্ত দেখেই আপনার মনে হচ্ছে এখানে কোনো বডি টডি থাকতে পারে বা খুন হয়েছে এরকম কিছু? সন্দেহমূলক বোঝা যাচ্ছে আর কি। এত রক্ত হয়েছে যখন, তাহলে বাগান টাগান আছে, হয়তো ফেলা টেলা দিয়ে রাখতে পারে আর কি। রক্ত আছে, আর বাস জলে একটা ভ্যান পড়ে আছে। তো এই পুলিশ দেখলাম। পুলিশ আসছে? পুলিশ আসছে, কি মনে হচ্ছে আপনাদের? ভ্যানটা উঠালো, কিছু তো মনে হচ্ছে না এখন। এই রক্ত রক্ত আছে, মানে কোনো কিছু মনে হচ্ছে কিছু হয়েছে এখানে? রক্ত আছে কিন্তু বলতে পারছি না কি হচ্ছে এটা। কোন এলাকা এটা? রামপুর কলোনি। কি নাম আপনার? সুভাষ সাহানি।